কোনো দাসী? ফতোয়া। আরে আরে স্ত্রীর সম্মতি নেওয়ারও তো প্রয়োজন নেই, দাসী তো দূরের কথা, দাসীর তো সম্মতি নেওয়ার প্রশ্নই ওঠে না। আমার কাছে তো রেফারেন্স আছে ক্লাসিক্যাল স্কোর থেকে, দাসীর অনুমতি নিতে হবে। আমি কি দেখাবো প্রমাণ? কি? আপনার আপনার সেই ইমাম হালিমি বা হারামি তার ফতোয়া এটা? হুম হুম। এটা কি তার ফতোয়া? এটা তার ফতোয়া? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ইমাম হালিমের ফতোয়া। মাক্তবাতুল আচ্ছা, শামিলা থেকে আপনি দেখাবো। আপনি আমি শোনেন, কোন মানে মুসলিম পৃথিবীতে মুসলিমদের সংখ্যা 200 কোটি। এই 200 কোটি মুসলিমদের হুম। মধ্যে কোনো একজন মুসলিম, শোনেন কথা শোনেন, কোনো একজন মুসলিম একটা বই লিখলো, সে সে হতে পারে আরবি ভাষী, আমিও আরবিতে বই লিখতে পারবো, অসুবিধা নাই। সে এই কোনো একজন মুসলিম একটা বই লিখলো, লেখার পরে সেখানে সে একটা ফতোয়া দিল যে আমি মনে করি এটা অনুমতি নিতে হবে কিংবা অনুমতি নিতে হবে না, বিকজ আপনি এমন একজন ব্যক্তিকে ফলো করছেন যে পার্সোনালি এমন একটা মতামত দিচ্ছে যে মতামতটা ইসলামের কারোর সাথেই মানে কারোর সাথেই যায় না। যেমন ওই এরকম কোন একজন ব্যক্তি যদি কোনো একটা আহ, বিচ্ছিন্ন ফতোয়া দেয়, সেই ব্যক্তির সাথে আমরা একমত হব না। হ্যাঁ, ওনাকে আমারও আমি মাথা জিজ্ঞাসা মাথা করছিলাম, ঘুরেছিল। একজন আর কি হাফেজ এবং মৌলানা, ওনাকে আমি নক হুম। করেছিলাম যে এই বিষয়ে কি, এটা কি সহি নাকি। সে বললো যে এটা কোরআন হাদিসে কোথাও নাই, এটা যা একটা মাসালা, একজনের মতামত, সুতরাং এটা আর কি গ্রহণযোগ্য না, এরকম বলছে। না না, এটা একজনের মতামত বলে সে আবার এই জিনিসটাকে হালকা করে দিচ্ছে। একজন মানে তো এটা রাস্তাঘাটের থেকে একজন এসা মতামতটা দেয় নাই সেখানে, তাই না? এটা জি যে জি, আপনাকে সেটাই। এই কথা বলছে, সে আপনাকে একটু বাটপারি করছে আপনার সাথে একটু। ওই এরকম কোন একজন ব্যক্তি যদি কোনো একটা আহ, বিচ্ছিন্ন ফতোয়া দেয়, সেই ব্যক্তির সাথে আমরা একমত হব না। না না, এটা একজনের মতামত বলে সে আবার এই জিনিসটাকে হালকা করে দিচ্ছে। সে আপনাকে একটু বাটপারি করছে আপনার সাথে একটু।